আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের 15তম সপ্তাহের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র নিয়ে এই ভিডিওতে আমরা হাজির হয়েছি। তো এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমাদের 15তম সপ্তাহের 3 নম্বর অ্যাসাইনমেন্ট। তো প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা দেখব, সেখানে কি প্রশ্ন দিয়েছে, কি নির্দেশক দিয়েছে, দেন আমরা তোমাদের এই অ্যাসাইনমেন্ট উত্তরপত্রটা দেখাবো। তো দেখতে পাচ্ছ তোমরা বিষয় উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র থেকে দিয়েছে, বিষয়কর 286। তো অ্যাসাইনমেন্ট নম্বরটা 3 পঞ্চম অধ্যায় থেকে দিয়েছে উৎপাদন ব্যবস্থাপনা। তো অ্যাসাইনমেন্টের শিরোনাম মানসম্পন্ন দ্রব্য ও সেবা উৎপাদনে উৎপাদন ব্যবস্থাপনার অপরিহার্যতা নিরূপণ করতে হবে। শিক্ষণফল তোমরা একটু দেখে নিও। আমাদের যেটা টপিক বা মেন বিষয় হচ্ছে নির্দেশনা এবং নির্দেশনা। তো প্রথম নির্দেশনা কি? উৎপাদন ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা, কমপক্ষে একটা সংজ্ঞা দিতে হবে। দ্রব্য ও সেবা ধারণা ব্যাখ্যা, সেবার বৈশিষ্ট্য, উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব, মানসম্পন্ন দ্রব্য উৎপাদনের গুরুত্ব বর্ণনা করতে হবে। তো চলো এই 5টা প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক। তো অ্যাসাইনমেন্টের শিরোনামটা যেটা তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেনে দেওয়া আছে সেটাই। তো উৎপাদন ব্যবস্থাপনার ধারণা কনসেপ্ট অফ প্রোডাকশন ম্যানেজমেন্ট। তো উৎপাদন শব্দটি মানব সভ্যতার উৎকর্ষ সাধনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। উৎপাদন বলতে আমরা বুঝি প্রাকৃতিক সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী অবস্থায় রূপান্তর ঘটানো। অন্যদিকে ব্যবস্থাপনা বলতে বোঝায় নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলী। অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা বলতে কাঁচামালকে চূড়ান্ত পণ্যে পরিণত করার জন্যে পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণকে বোঝায়। তো নিচে উৎপাদন ব্যবস্থাপনা একটা সংজ্ঞা প্রদান করা হলো, সেটা হচ্ছে কুঞ্জের। প্রোডাকশন ম্যানেজমেন্ট ইজ দোজ অ্যাক্টিভিটিস নেসেসারি টু ম্যানুফ্যাকচারার প্রোডাক্টস। অর্থাৎ উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত সিদ্ধান্তসমূহকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। দ্রব্য ও সেবার ধারণা দ্য কনসেপ্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। তো দ্রব্য বা পণ্য, গুডস প্রোডাক্ট। তো দ্রব্যটা কি বা পণ্য হচ্ছে দৃশ্যমান স্পর্শযোগ্য কোনো কিছু যার আকার, আকৃতি, ওজন, বস্তুগত অবস্থান রয়েছে। দ্রব্য বা পণ্য বলতে বিক্রয়যোগ্য কোনো কিছুকে বোঝায় যা অর্থের বিনিময়ে কি ক্রয় বিক্রয় করা হয় এবং মানুষের অভাব চাহিদা পূরণে সক্ষম। ফিলিপ কটলার এর মতে এ প্রোডাক্ট is anything that can be offered to a market for attention, acquisition or consumption. It includes physical objects, services, personalities, places, organizations and ideas. অর্থাৎ পণ্য হলো এমন কোনো বিষয় যা বাজারে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ ও তাদের কর্তৃক সংগ্রহ বা ভোগের নিমিত্তে উপস্থাপন করা হয়, যার অন্তর্ভুক্ত হলো বোধযোগ্য বস্তু, সেবা, ব্যক্তিগত ভাব বা অবস্থা, স্থান, প্রতিষ্ঠান ও ধারণা। তো সেবা ধারণাটা কি? আইডিয়াস অফ সার্ভিসেস। এই যে এখানে দেখো সেবার ধারণা, আমাদের 2-3টা প্রশ্ন কম করে হয়ে গেছে। সেবা হচ্ছে এমন কিছু কার্যাবলী যেগুলো পৃথকভাবে অস্তিত্ব শনাক্তকরণযোগ্য কিন্তু স্পর্শযোগ্য নয়। সেবা কখনো স্পর্শ করা যায় না কিন্তু অনুভব করা যায়। এটি ক্রেতার প্রয়োজন ও অভাব পূরণে সক্ষম, যেমন আইনি সহায়তা, শিক্ষা ও শিশুর পরিচর্যা। তুমি চাইলে এই অংশটুকু দিতেও পারো অথবা এই অংশটুকু বাদ দিতেও পারো। তো আমি সাজেস্ট করব এটুকু না দিলেও হবে। তো সেবার বৈশিষ্ট্যটা দেখো, ফিচার্স অফ দ্য সার্ভিস। সেবার বৈশিষ্ট্য সাধারণত 4টা। একটা হচ্ছে অদৃশ্যমানতা, অবিচ্ছেদ্যতা, পরিবর্তনশীলতা, পচনশীলতা। তো অদৃশ্যমানতা এগুলো একটু হালকা করে একটু বৈশিষ্ট্য তুমি বা একটু ব্যাখ্যা তোমাকে তুলে ধরতে হবে। তো অদৃশ্যমানতা কি? ইনট্যাঞ্জিবিলিটি। পণ্যের মতো সেবাকে ক্রয়ের সাথে আগে সেবা চোখে দেখা, স্বাদ নেওয়া, অনুভব করা, শোনা বা গন্ধ নেওয়া যায় না, তাই সেবাকে অদৃশ্যমান বলা হয়। যেমন সেলুন বা পার্লারে চুল কাটতে গেলে চুল কাটার আগে আপনি বুঝতে পারবেন এই সেলুনে কীভাবে চুল কাটে। এখানে নাপিতের সেবাটা অদৃশ্যমান থাকে। অবিচ্ছেদ্যতা। তারপর আছে কি? পরিবর্তনশীলতা। তো
তো এগুলো তোমরা একটু পড়ে নাও বা স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারো, আমি আর এগুলো পড়তেছি না। ওকে, এগুলো তোমার বইয়েও পেয়ে থাকবা। ওকে, তারপর আছে পচনশীলতা। সেবাকে পরবর্তীতে বিক্রয় বা ব্যবহারের জন্য সংরক্ষণ করা যায় না। নির্দিষ্ট সময়ে সেবা গ্রহণ না করলে তা চিরদিনের জন্য পরিত্যক্ত হয়ে যায়। যেমন একটি বাসের যদি কয়েকটি টিকিট বিক্রি না হয় আর এই খালি আসনগুলো নিয়ে বা যদি গন্তব্যে চলে যায়, তাহলে খালি আসনগুলো হলো পচনশীল, কেননা ওই সময় দেওয়া যাত্রী সেবা আর কেউ গ্রহণ করতে পারবে না। একইভাবে হোটেলের রুম খালি থাকলে, কোনো ব্যক্তি কর্মে নিয়োজিত না থাকলে, কোনো স্থান ধারণ ক্ষমতার অর্ধেক ব্যবহার করলে ইত্যাদি সেবার পচনশীলতা প্রকাশ করে। উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ প্রোডাকশন ম্যানেজমেন্ট। তো প্রথম কি আছে, সম্পদের সঠিক ব্যবহার, প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। ফলপ্রসূ পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে উৎপাদন ব্যবস্থাপনা পরিচালিত হলে তা সকল প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করে। বস্তুত প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার ব্যতীত উৎপাদন ব্যয় হ্রাস করা প্রায় অসম্ভব। অতএব সকল ধরনের সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত করার জন্য উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। 2 নম্বর কি, যে কর্মসংস্থান সৃষ্টি। 3 নম্বর হচ্ছে শিল্প উন্নয়ন। 4 নম্বর নতুন নতুন পণ্য ও সেবা উৎপাদন। তো তোমরা এগুলো একটু স্ক্রিনশট করে বা স্কিপ করে লিখে নাও। ওকে, আমি আর এগুলো পড়তেছি না। ওকে, আচ্ছা, তো 5 নম্বর কি আছে, উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন। তো প্রিপেয়ারিং প্রোডাক্ট প্ল্যান, ভবিষ্যৎ চাহিদা নিরূপণেরভাবে সে অনুযায়ী পণ্যদ্রব্য উৎপাদন করা। প্রায়শ উৎপাদন পরিকল্পনা সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক উপায়ে পরিকল্পনা কি প্রণয়ন পরিচালনা করা একটা গ্রহণযোগ্য উৎপাদন ব্যবস্থাপনার খুব একটা গুরুত্বপূর্ণ। 6 নম্বর কি বলতেছে, উৎপাদন ব্যয় হ্রাস, রিডিউস প্রোডাকশন কস্ট। কারণ তোমাদের প্রশ্নে বলে দিয়েছে, দেখো যে সেবার 4টা বৈশিষ্ট্য, তারপর উৎপাদন ব্যবস্থাপনার 6টা গুরুত্ব, তারপর মানসম্পন্ন দ্রব্য 6টা গুরুত্ব লিখতে হবে। তাই আমরা 6টা করে পয়েন্ট দিয়েছি। তো 6টা পয়েন্ট যেহেতু শেষ, এখন আমাদের মানসম্পন্ন দ্রব্য উৎপাদনের গুরুত্ব 6টা পয়েন্ট দেখব। তার আগে এই যে 6টা পয়েন্টের চিত্র আছে, সেটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা, তারপরে সেবা, বাজার মূল্য, সামর্থ্য, পরিবেশ উপযোগিতা, সৌন্দর্য উপযোগ, ত্রুটিমুক্ত, নিরাপদ, স্থায়িত্ব, গুণগত মান, এগুলো ছবি তোমার বইয়ে আছে। খালি দেখো দ্রব্যের গুণগত মান যে অধ্যায়টাতে আছে, ওই অধ্যায়ে 5 নম্বর অধ্যায়ে যায় দেখবা যে দ্রব্যের গুণগত মানের একটা পিকচার আছে। সেই পিকচার তুমি গোল করে লিখে নিবা বা আর্ট করে নিবা। তো সেই 6টা গুরুত্ব এখন বর্ণনা করতে হবে। তো তার মধ্যে 1 নম্বরটা কি, মুনাফা বৃদ্ধি নিশ্চিতকরণ ভোক্তার। তার আগে 1 নম্বরে যেখানে আছে অর্থনৈতিক প্রেক্ষাপট, তারপরে 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, আর এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বরটা হচ্ছে কি ভোক্তার আনুগত্য ও সন্তুষ্টির সৃষ্টি। ওকে, স্কিপ করে এগুলো একটু লিখে নিও। ওকে, আমরা 3 নম্বরটা দেখি। আচ্ছা, 4 নম্বর কি আছে, অবচয় হ্রাস। তারপর 5 নম্বর আছে প্রতিযোগিতা মোকাবেলা, এগুলো একটু লিখে নাও তোমরা। ওকে, 6 নম্বর কি ঝুঁকি হ্রাস। তাহলেই তোমার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো তুমি চাইলে এটা হুবহু তুলে দিলেও তুমি ভালো মার্ক পাবা, এবং তুমি চাইলে কাটছাট করে কিছুটা তোমার নিজের ভাষায় লিখতে পারো, তাও হবে। তো তোমাদের আইসিটি অ্যাসাইনমেন্টের লিঙ্ক আই বাটন আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওকে, তো পরবর্তী অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।